স্মার্ট হতে হলে করণীয় কি? আমাদের আগ্রহ থাকে নতুন কিছু খুঁজে দেখার, অজানাকে জানার, বিভিন্ন নিরীক্ষার মধ্য দিয়ে জীবনটাকে এগিয়ে নেওয়ার। কিশোর বয়স থেকে যে যত বেশি সামাজিক দক্ষতা অর্জনের অভ্যাস করবে, তত বেশি স্মার্ট হয়ে উঠবে সে। স্মার্ট মানে কিন্তু শুধু জামা কাপড়, কেরিয়ার আর আর্থিক সাফল্য নয়। সমাজে ইতিবাচক অবদান রেখে সুস্থ দেহে সুন্দর মন নিয়ে জীবনকে রাঙিয়ে তোলাটাই স্মার্টনেস। কিশোর তরুণেরা অনেক সময় নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে এমন কিছু আচরণ করে ফেলে যা তাদের জন্য তো বটেই, এমনকি আশেপাশের মানুষ, সমাজ সবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই ঝুঁকিপূর্ণ আচরণের পেছনে রয়েছে তাদের কগনিটিভ এরর, অর্থাৎ কিছু ভুল ধারণা নিয়ে বেড়ে ওঠা। অবশ্য এই ভুল ধারণাগুলো তাদের মধ্যে তৈরি করেন তাদের চারপাশের বড়রাই। বড়দের যেমন সচেতন হতে হবে, তেমনি কিশোর কিশোরীদের বুঝতে হবে কোনটা তাদের জন্য ভালো আর কোনটা মন্দ। সামাজিকভাবে দক্ষ হতে গেলে কয়েকটি বিশেষ বিষয়ের দিকে বেশি বেশি মনোযোগ দিতে হবে, যা বলেছেন মনোচিকিৎসক ডাক্তার আহমেদ হেলাল। বন্ধু নির্বাচন, ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকা, অ্যাডভেঞ্চার, রোমান্টিকতা, স্মার্ট ডিভাইসের ব্যবহার ইত্যাদি ইস্যুগুলোকে নিয়ে তাদের ভাবতেই হবে। বন্ধু বা সঙ্গী নির্বাচন। কে তোমার বন্ধু হবে, তুমি কার সঙ্গে মিশবে আর কে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, সেটা কিন্তু ভেবে চিন্তে ঠিক করা দরকার। সবাই তোমার সহপাঠী বা সহকর্মী, তাদের মধ্যে কেউ কেউ তোমার বন্ধু, তাদের মধ্যে আবার কয়েকজন তোমার প্রিয় বন্ধু। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ছেলে মেয়ে ভেদাভেদ না করে, খারাপ ছাত্র ভালো ছাত্র চিন্তা না করে, বরং চিন্তা করবে যে কে তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে, তাকেই তুমি বন্ধু করবে। যারা তোমার আশপাশে রয়েছে তাদের কারো উপর তুমি নির্ভর করতে পারো, কে তোমাকে ঝুঁকির দিকে ঠেলে দিবে না, বিপদে তোমার পাশ ছেড়ে কে চলে যাবে না, তোমাকে সাহায্য করবে, সেই তোমার বন্ধু। বাবা মা অতি সাধারণীকরণ করে বলেন কেবল ভালো ছাত্রছাত্রীকে, অর্থাৎ যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয় শুধু তাদেরই বন্ধু করবে। আসলে তা কিন্তু অনেক সময় সঠিক নয়। তুমি দুর্বল ছাত্র যারা, অর্থাৎ যারা পড়ালেখায় ততটা ভালো নয়, তাদেরও বন্ধু করবে। দেখা যাবে তোমার প্রভাবে তারাও ভালো ফল করেছে। মানুষ হিসেবে এটাই তোমার সফলতা, এটাই তোমার স্মার্টনেস। আর যারা তোমাকে ঝুঁকির দিকে ঠেলে দেয়, তোমাকে বিপজ্জনক আচরণ আর অভ্যাসে উৎসাহিত করে, তাদের দ্বারা মোটেই প্রভাবিত হবে না, বরং তাদের বুঝিয়ে সেই আচরণগুলো দূর করতে সাহায্য করতে পারো। না বলতে জানতে হবে। বন্ধু বা সহপাঠীদের মধ্যে যারা তোমাকে ঝুঁকিপূর্ণ আচরণ করতে উস্কানি দেয়, যারা তোমাকে সিগারেট খেতে বলে, তোমার হাতে মাদক তুলে দেয়, তারা তোমার যত কাছের বন্ধুই হোক, তাদের না বলা জানতে হবে। না এমন একটি শব্দ যা তোমাকে অসংখ্য বিপদ থেকে দূরে রাখবে। তোমার কাজ হচ্ছে সাহস করে না বলতে পারা। মাদক নয় কখনোই। কখনো বন্ধুরা বলবে একটু টেস্ট করে দেখো, কখনো হাতের কাছে পেয়ে মনে হবে দেখি না কেমন লাগে। কিন্তু না, নিজেকে স্মার্ট রাখতে হলে মাদক গ্রহণ কখনোই নয়। মনে রাখবে, যে মাদক নেয় সে হচ্ছে সবচেয়ে আনস্মার্ট। জীবনে সবকিছু অভিজ্ঞতা থাকা ভালো, এই ভুল কথায় মোটেই কান দেবে না। সিগারেটও কিন্তু এক ধরনের মাদক। আমি কোনো মাদক গ্রহণ করি না, এ কথা বলার মতো স্মার্ট প্রত্যেক কিশোরকে হওয়া দরকার। রাগ করে নিজের ক্ষতি। কারো উপর বা নিজের উপর রাগ করে নিজের ক্ষতি করার মতো বোকামি আর কিছু হয় না। অনেকে বন্ধু বান্ধবী, প্রিয়জন বা বাবা মার উপর রাগ করে নিজের হাত পা কাটে, মুঠো মুঠো ঘুমের ওষুধ খায়। এটিও চরম আনস্মার্টনেস। এ ধরনের আচরণ করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কখনো মনে এ ধরনের চিন্তা এলে বাসায় বড় কেউ, অর্থাৎ বাবা মা, ভাই বোন, শিক্ষক বা বন্ধুদের সাহায্য নিতে পারো।
ইন্টারনেট আসক্তি থেকে দূরে। কিশোর বয়সে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম, গেমস, অ্যানিমেশন ইত্যাদির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এই আসক্তিকেও এখন একটি রোগ হিসেবে ঘোষণা করেছে। তাই ইন্টারনেট বা মুঠোফোনের পরিমিত ব্যবহার করতে হবে। যদি মনে হয় এগুলো বেশি বেশি ব্যবহারের কারণে তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে, ঘুম, খাদ্য গ্রহণ অনিয়মিত হচ্ছে, সামাজিকতা কমে যাচ্ছে বা আচরণে আগ্রাসী ভাব দেখা দিচ্ছে, তখন কিন্তু মনে করতে হবে যে তুমি এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়েছ। তাই অবশ্যই ইন্টারনেটের যৌক্তিক আর পরিমিত ব্যবহার শুরু করো। নারীর প্রতি সম্মানবোধ। স্মার্টনেস আর সামাজিক দক্ষতার আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে নারীর প্রতি সম্মানবোধ। পরিচিত বা অপরিচিত বন্ধু বা আত্মীয় যে কোনো বয়সের যে কোনো নারীর প্রতি কোনো ধরনের কটূক্তি বা আক্রমণাত্মক বক্তব্য কখনোই নয়। কারো দ্বারা পরিচিত হয়ে বা সিনেমা টিভিতে দেখে কখনোই এ ধরনের আচরণ করবে না, বরং এ ধরনের আচরণ কেউ করলে সাধ্যমতো সেটার প্রতিবাদ করতে হবে। পরিবারে যারা নারী সদস্য রয়েছেন তাদের প্রতিও সম্মান দেখাতে হবে, যেন কোনো ঘাটতি না থাকে। মায়ের প্রতি সম্মান যথাযথ রেখে কথা বলতে হবে। ছেলেতে মেয়েতে বন্ধুত্ব। বন্ধু কেবলই বন্ধু, তাই ছেলে মেয়ে বন্ধুত্ব করতে কোনো বাধা নেই। বন্ধুত্বের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ জোন নির্ধারণ করা। এই জোন নির্ধারণ করবে কারা বন্ধু হবে, কেন বন্ধু হবে। বন্ধু নারী বা পুরুষ নয়, সে কেবলই বন্ধু। ভালো লাগা, ভালোবাসা। কৈশোরে কারো প্রতি ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম নিতেই পারে, কিন্তু মনে রাখতে হবে যে টিনেজ বা 13 থেকে 19 বছর বয়সের এই সময়টাতে শরীর ও মনের নানা পরিবর্তন ঘটে। ফলে বিপরীত লিঙ্গের দুজন মানুষের মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া, একজন আরেকজনের প্রতি বিশেষ টান অনুভব করে। এই টান যে সবসময় প্রেমে পরিণত হয় তা নয়। অনেক সময় দেখা যায় উচ্ছ্বাসের কারণে অন্তরঙ্গতা বাড়ছে, কিন্তু পরস্পরের মধ্যে কোনো দায়বদ্ধতা নেই, ফলে তার সত্যিকারের প্রেমে পরিণত হতে পারে না। এ সময় নিছক ভালো লাগা, ক্রাশ খাওয়া বা মোহ তৈরি হয়। এ সময় মনে আবেগের ঝড়কে সংযত রাখতে হবে। পরিণত বয়সে না পৌঁছানো পর্যন্ত এই ভালো লাগা বা ভালোবাসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয় না। কতটুকু ঝুঁকি নেবে? বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চারের মজাই আলাদা। একসঙ্গে ঘুরতে যাওয়া, আনন্দ করা খুবই দারুণ, কিন্তু মনে রাখতে হবে যে সামান্য কারণে ঝুঁকি নেওয়ার জন্য তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করোনি। তোমার সামনে অনেক কাজ, নিজেকে তৈরি করার কাজ, পরিবারের জন্য কিছু করার কাজ, আর দেশের জন্য কিছু করার কাজ। ছোটখাটো কারণে ঝুঁকি নিয়ে নিজেকে বিপন্ন করাটা মোটেই সাহসিকতা বা স্মার্টনেস নয়। বড় কিছুর জন্য, দেশের জন্য, মানুষের মুক্তি বা মঙ্গলের জন্য যদি ঝুঁকি নিতে হয় সেটাতে পিছপা হবে না। কিন্তু বন্ধুর সঙ্গে বাজি রেখে ভাটার সময় সাগরে নামার ঝুঁকি, জুড়ে বাইক বা গাড়ি চালিয়ে ঝুঁকি নেওয়ার প্রমাণ করে তুমি যথেষ্ট বুদ্ধিমান হয়ে এখনো উঠোনি। এই ধরনের মামুলি কারণে কখনোই ঝুঁকি নেবে না। এগুলো সাহস বা অ্যাডভেঞ্চার নয়, এগুলো বোকামি। আইন ও নিয়ম মানতেই হবে। অনেক কিশোর কিশোরী মনে করে নিয়ম ভাঙার মধ্যেই আমার সাহস আর স্মার্টনেস। বিষয়টি পুরো উল্টো। নিয়ম মেনে যে চলতে পারে সেই কিন্তু সামাজিকভাবে দক্ষ। নিজের জীবনের শৃঙ্খলা মানতে হবে। বিনা কারণে দেরি করে ঘুরে ফেরা যাবে না। আর একটি বড় বিষয় হচ্ছে রাত জেগে থাকা আর দিনে ঘুমানো। এটি অনেক বড় অনিয়ম। এতে আমাদের মস্তিষ্কের বায়োলজিক্যাল ক্লক এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু আর আচরণও এলোমেলো হয়ে পড়ে। এর জন্য রাতে অবশ্যই ঘুমাতে হবে, আর দিনে কখনোই দুপুর অবধি ঘুমানো যাবে না। নিজের জীবনের নিয়ম পালনের পাশাপাশি সমাজের, দেশের প্রচলিত আইনগুলো মেনে চলতে হবে। কখনোই কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়বে না।
অপরকে হুমকি দেওয়া, গ্যাং তৈরি করা ইত্যাদি তোমার জীবনকে বিপন্ন করতে পারে। রাস্তার উল্টো দিক দিয়ে গাড়ি চালানো, ফুট ওভারব্রিজ ব্যবহার করা, লিফটের সামনে লাইনে দাঁড়ানোর মতো নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। মনে রাখবে, তুমি না বদলালে বদলাবে না কিছু। তুমি কি যথেষ্ট বড়? আমি তো অনেক বড়, আমার সিদ্ধান্ত আমিই নেব। বিষয়টা কিন্তু এতটা সরল নয়। মানুষের জীবনে বিকাশের কতগুলো পর্যায় আছে। মায়ের গর্ভে থাকার সময় থেকে আমাদের বড় হয়ে ওঠা শুরু হয়। এই বড় হয়ে ওঠাটা মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। মানুষের শারীরিক বিকাশ, কগনিটিভ অর্থাৎ ধারণার বিকাশ, আবেগের বিকাশ আর নৈতিকতার বিকাশের ধাপগুলো এক এক বয়সে এক এক রকম। এই সব ধরনের বিকাশ যদি সুষমভাবে চলে, তবে 21 বছর বয়স হলে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু সবার সব সময় সমান বিকাশ সুষমভাবে হয় না। তাই গুণে গুণে 18 বা 21-এ নয়, যে সময় মানুষ তার অন্তর্দৃষ্টি দিয়ে নিজের ভালো মন্দ বুঝতে পারে, সেটাই তার সিদ্ধান্ত নেওয়ার বয়স। 21-এর পরও এই সতর্কতার সঙ্গে প্রেক্ষাপট অনুযায়ী নিজের সক্ষমতা আর দুর্বলতাকে বিবেচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস ছোটবেলা থেকেই চর্চা করতে হবে। যে কোনো কাজ করার আগে, যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করতে হবে। পরিবারের প্রতি তোমার দায়িত্বের কথা চিন্তা করতে হবে। দেশের জন্য তুমি যে একটি অমূল্য সম্পদ, তা ভুলে গেলে চলবে না। তোমার নিজের জন্য, পরিবারের জন্য আর দেশের জন্য তোমাকে এমনভাবে চলতে হবে, ভাবতে হবে যেন তুমি কোনো ঝুঁকির মুখে না পড়ো। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালো না বাসলে আরেকজনকে বা দেশকে ভালোবাসা যায় না। জীবনে স্মার্ট হতে চাইলে এড়িয়ে চলতে হবে যে কয়েকটি বিষয়। আমাদের কেউ কেউ না বুঝেই অনেক জিনিসের প্রতি সায় দেই বা মেনে নিতে বাধ্য হই। কখনো কখনো অনিচ্ছা থাকা সত্ত্বেও কোনো কাজ করা মেনে নিই। আবার কখনো সবার আবদার রাখার চেষ্টা করে থাকি। তবে স্মার্ট ব্যক্তিরা কিন্তু এসব কিছু করা থেকে বিরত থাকে। স্মার্ট হতে চাইলে করণীয় কি, তা নিয়েই আজকের আলোচনা, যা সবার জন্য এবং সব বয়সের জন্য। অন্ধভাবে কোনো বিষয় বিশ্বাস। কোনো মানুষ তাদের কথার ফুলঝুরি প্রয়োগ করে নানা বিষয়ে তাদের নিজের গুণ কীর্তন করে, আর এসব দেখে অনেকেই অন্ধভাবে তাকে বিশ্বাস করতে থাকে। এই বিষয়টি যদি ভুল বলে প্রমাণিত হয়, তাহলে বোকা মানুষেরা এ ভুল আবার করতে উদ্যোগী হয়। যদিও স্মার্ট মানুষ এ ভুল দ্বিতীয়বার করে না। ভিন্ন ফলাফলের আশায় একই কাজ বারবার করা। একই কাজ বারবার করলে তা একই ফল দেবে, এটাই স্বাভাবিক। আর এক্ষেত্রে ভিন্ন ফলের আশা করা বোকামি। তাই বুদ্ধিমান বা স্মার্ট মানুষেরা একই কাজ বারবার করে ভিন্ন ফলের আশা করে না। পরিতৃপ্তি নিতে ব্যর্থতা। ধীরে ধীরে কোনো একটি বইয়ের শেষ দৃশ্য পর্যন্ত পড়লে যেমন পরিতৃপ্তি পাওয়া যায়, তা শর্টকাট উপায়ে শেষ করে পাওয়া যায় না। এক্ষেত্রে হঠাৎ শেষ দৃশ্যে চলে গেলে তা এক ধরনের ব্যর্থতা তৈরি করে। আর স্মার্ট মানুষের উচিত এমন ব্যর্থতা এড়িয়ে চলা। বাজেট ছাড়া কাজ। কোনো কাজে নামার আগেই সে কাজের বিস্তারিত তথ্য জেনে রাখা উচিত। এসব তথ্য জানা থাকলে তা সমাধান করতে সহজ হয় এবং তা সমস্যা তৈরি করে না। কারণ এসব তথ্য না জানা থাকলে কাজটি সমাধান করতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আর এ ধরনের সমস্যা বা ব্যর্থতা একবার হলেও তা যেন বারবার না হয়, সেদিকে লক্ষ্য রাখে স্মার্ট মানুষেরা। বৃহত্তর দৃষ্টিতে দেখা। কোনো একটি বিষয়ে এক পাশ থেকে দৃষ্টি নিবদ্ধ করলে তাতে সম্পূর্ণ বিষয়টির সত্যতা জানা যায় না। আর এই বিষয়টি অনেকেই ভুল ক্রমে করে থাকেন। যদিও স্মার্ট মানুষের কাজ এমন ভুল একবার হলেও যেন বারবার না হয়, সেদিকে লক্ষ্য রাখা। হোমওয়ার্ক বাদ দেওয়া।
শিক্ষা জীবনের মতোই কর্মজীবনেও হোমওয়ার্কের প্রয়োজনীয়তা রয়েছে, আর এ প্রয়োজনীয়তা মেটাতে না পারলে কোনো প্রকল্পে ব্যর্থতা আসতে পারে। এক্ষেত্রে স্মার্ট মানুষের কাজ দ্বিতীয়বার এ ভুল না করা, অর্থাৎ আগেই হোমওয়ার্ক করে নেওয়া। নিজে যা নই তা হওয়া। প্রত্যেক মানুষেরই একটি নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। নিজের এই সীমাবদ্ধতা কাটিয়ে তোলার চেষ্টা করা যায়, কিন্তু তা কাটিয়ে তোলার আগেই অনুরূপ ভান করা মোটেই ভালো নয়। এটি আপনাকে অর্থাৎ নিজেকে ভুলভাবে উপস্থাপন করতে পারে, আর স্মার্ট মানুষ কখনোই এ ভুল করে না। সবাইকে খুশি করা। একজন মানুষের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব নয়। এক্ষেত্রে নিজে ন্যায়ের পথে থাকলেই চলে, তবে অনেকে সবাইকে খুশি করতে গিয়ে বিপাকে পড়ে, আর স্মার্ট মানুষ সহজেই বিষয়টি বুঝতে পেরে এ ভুল দ্বিতীয়বার করে না। অবস্থার শিকার হওয়া। কোনো বিরূপ পরিস্থিতিতে মানুষ পড়তে পারে যেখানে অবস্থার শিকার হয়ে যেতে হয়, তবে এ ধরনের পরিস্থিতি যেন আর না হয় সেদিকে নজর রাখে স্মার্ট মানুষেরা। কাউকে পরিবর্তনের চেষ্টা করা। মানুষের স্বভাব পরিবর্তন করা অনেকটা অরণ্যে রোদনের মতোই কাজ। যতই চেষ্টা করুন একজন মানুষের স্বভাব পরিবর্তন করতে পারবেন না যদি তিনি নিজে চেষ্টা না করেন। আর তাই স্মার্ট মানুষ অন্যের স্বভাবের পরিবর্তনের চেষ্টা না করে তার বদলে অন্য কাজে মনোযোগী হয়, আর সেখানে সফলতা পায়।